নেতৃত্ব নেই, আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নামে সবাই আমরা এখানে একসাথে কাজ করছি। আমাদের সবার চাহিদা এক, আমাদের সবার লক্ষ্য এক। আচ্ছা, আমি সেহেলা সিদ্দিকা, অতিরিক্ত কর কমিশনার। আসসালামু আলাইকুম, আমি সাজিদা খানম, উপকমিশনার। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা, উপকর কমিশনার। আমাদের সবার লক্ষ্যটা কি? এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আজ 18 মে 2025 রবিবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত 6 ঘন্টা কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডে স্বতঃস্ফূর্তভাবে কলম বিরতি পালন করা হয়। এতে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দেশের স্বার্থে রাজস্ব ব্যবস্থার যুগোপযোগী ও টেকসই সংস্কারের কেবল জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের দাবি নয়, বরং করদাতা সমাজ, ব্যবসায়ী সমাজ, সিভিল সোসাইটি সহ সকল অংশীজনের দাবি। গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত গ্রহণ না করে, সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা আলোচনা পর্যালোচনার সুযোগ না দিয়ে সবাইকে অন্ধকারে রেখে নজিরবিহীন দ্রুততা ও গোপনীয়তার সাথে অধ্যাদেশ জারি করা হয়েছে। অংশীজনদের মতামত গ্রহণ না করে একতরফাভাবে গৃহীত এই সংস্কারের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক সহ বিভিন্ন মহল প্রশ্ন তুলেছেন। রাজস্ব ব্যবস্থা সংস্কারের নামে 100 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এনবিআরকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই। যেখানে দেশের রাজস্ব এজেন্সিকে সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা প্রয়োজন, সেখানে এটিকে বিলুপ্ত করে রাজস্ব কার্যক্রম পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ে 2টি বিভাগ সৃষ্টি করা হয়েছে, যা রাজস্ব ব্যবস্থাপনার আন্তর্জাতিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী। এই অধ্যাদেশের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর মতামতে বলা হয়েছে, রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার নামে যে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটি স্বচ্ছ কিনা এমন প্রশ্ন ওঠাও অমূলক নয়। আরও বলা হয়েছে, আন্তর্জাতিক উন্নত চর্চা অনুযায়ী একটি দেশের রাজস্ব নীতি প্রণয়ন ও ব্যবস্থাপনার জন্য আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা, বোর্ড বা এজেন্সি করা প্রয়োজন, যাতে তা রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের আওতামুক্ত থাকে। অথচ দেশের রাজস্ব ব্যবস্থাকে নির্বাহী বিভাগের অধীনস্থ 2টি বিভাগে পরিণত করা হয়েছে। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও মতামতের জন্য আমরা টিআইবিকে ধন্যবাদ জানাই। এনবিআর বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসাবে রেখেই রাজস্ব সংস্কার করতে হবে। আমাদের এনবিআরে গত 45 বছর ধরে ফুল টাইম কোনো চেয়ারম্যান নেই। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব, তিনি সচিবালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে থাকেন, যদিও এই 2টা ভিন্ন পদ সম্পূর্ণ ভিন্ন পোর্টফোলিওর। এই সচিবগণ ভিন্ন ক্যাডার থেকে আসা, যাদের আয়কর, ভ্যাট এবং কাস্টম সহ অন্যান্য রাজস্ব আইন ও পদ্ধতি, অভিজ্ঞতা এবং পেশাগত জ্ঞান থাকে না, যা ফলে এনবিআরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। আমরা সবকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার পৃথকীকরণ, রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আমরা বদ্ধপরিকর। আমরা বলছি,
এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামত ভিত্তিক এবং কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা অভিজ্ঞতা সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। সম্মানিত করদাতা, আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে আপনাদের সেবা প্রার্থীগণ যারা রয়েছেন তাদের সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে তাদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থ ও রাজস্ব ব্যবস্থাপনার টেকসই সংস্কারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। পাশাপাশি আমরা এটাও জানিয়ে রাখতে চাই, আমাদের দাবি আদায় হলে আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কার্যক্রমসমূহ সম্পন্ন করব। আমরা আরও জানাতে চাই, প্রণীত রাজস্ব অধ্যাদেশ বিষয়ে যে রিটটি হয়েছে এর সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আরও উল্লেখ্য যে এই রিটের অগ্রগতি বিষয়ে আমরা নজর রাখছি। আমাদের এই কয়েকদিনের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনকে এ পর্যায়ে আনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন বাকায়েম, মিনিস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন বাকায়েম, বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি বাকাস, বাংলাদেশ ট্যাক্সেস ইন্সপেক্টর্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্সেস 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, জাতীয় রাজস্ব বোর্ড কর্মচারী কল্যাণ সমিতি, গাড়ি চালক সমিতি সহ অন্যান্য সকল অংশীজন, সাংবাদিকবৃন্দ, মিডিয়া, সুশীল সমাজ সহ সকল স্টেক হোল্ডারগণকে ধন্যবাদ জানাই। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে অর্থ উপদেষ্টা মহোদয় এনবিআর কর্মকর্তাদের সাথে আগামী মঙ্গলবার বিকেল 3:30 আলোচনায় বসবেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পায়নি। এ অবস্থায় আমাদের কর্মসূচি আগামীকাল একইভাবে সকাল 9টা হতে 3টা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি অর্থ উপদেষ্টা মহোদয় এনবিআর কর্মকর্তাদের সাথে আগামী মঙ্গলবার বিকেল 3:30 আলোচনায় বসবেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পায়নি। তাই আমাদের কর্মসূচি আগামীকাল 9টা থেকে 3টা পর্যন্ত চলবে। তবে পরবর্তী কোনো আপডেট যদি ইতিমধ্যে আমরা পেয়ে থাকি বা পাই তাহলে আমরা অবশ্যই সকলকে জানিয়ে দিব। সকলকে আন্তরিক ধন্যবাদ। গতকাল বলা হয়েছিল যদি মিডিয়ার মাধ্যমেও আসে, কারণ যেহেতু ঐক্য পরিষদের কোনো নেতৃত্ব নেই বর্তমানে, আমরা সবাই একসাথে কাজ করছি, সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রধান উপদেষ্টা যদি আমাদের সাথে কথা বলতে চান আমরা একটা প্রতিনিধি দল পাঠাবো। আচ্ছা, আজকের এই ব্রিফিং থেকে কর্মসূচিটা বলা হয়েছে, কালকেও স্যার উল্লেখ করেছেন যে মিডিয়ার মাধ্যমে আমাদের জানার কথা ছিল যে সরকার কীভাবে আমাদের সাথে কথা বলতে চাইছে। তো আমরাও দেখেছি যে মিডিয়া স্ক্রল এসেছে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে একটি বসার শিডিউল দিয়ে। তো এই বিষয়ে আপনাদের কাছে যদি কোনো ব্রিফিং থেকে থাকে যে মিডিয়ার কাছে তারা ব্রিফিং দিয়ে পুরো প্রক্রিয়াটা জানালো, কারণ আমরা এখনো পর্যন্ত আনঅফিসিয়ালি শুনেছি যে অনেকেই বসবেন, বাট অফিসিয়ালি কোনো করেসপন্ডেন্স আমরা পাইনি, সেই জন্য আমরাও কনফিউজ যে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আরও কেউ আছে কিনা, একাধিকের সমন্বয়ের টিমটা হয়েছে কিনা এবং সেটি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে কিনা, এই জিনিসটা সুস্পষ্টভাবে যদি ঘোষণায় এসে যায় তাহলে অবশ্যই আমরা সকলেই এই ঐক্য পরিষদের সবাই আবারও কমন ফোরামে বসে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে